আর্জেন্টিনার বিয়ার গেট। গাইস এখন আমরা আছি কলমাকান্দা ব্রিজে, আর ওই সামনে হইছে কলমাকান্দা বাজার। গাইস আমরা পাঁচগাঁও ইতিমধ্যে চলে আইছি, আর কিছুক্ষণ আছে। এই যে পাহাড় এই জায়গা থেকে দেখা যাইতেছে ওইদিকে। ওয়েলকাম টু রেত্রিকোনা পাঁচগাঁও। গাইস আমরা এতক্ষণ ছিলাম ভারতের ভিতরে। হাই গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটস কি হচ্ছে, আর আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ব্র্যান্ড নিউ ভিডিও। আর গাইস আজকে আমরা যাইতেছি কলমাকান্দা পাঁচগাঁও। আর আমরা তিনজনে আজকে কলমাকান্দা পাঁচগাঁও ঘুরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানকার রাস্তাটা অনেকটাই সুন্দর, চারিদিকে পানি আর মাঝখানে রাস্তা, অনেকটাই সুন্দর লাগে এই জায়গা। গাইস হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে গা। আমরা এই হালকা হালকা বৃষ্টির মধ্যে যাইতাছি। আপনারা গাইস ভিডিওটা এনজয় করেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এই জায়গায় আর্জেন্টিনার পতাকা, অনেকগুলা পতাকা লাগাই রাখছে মেন রোডে। আর সাথে বিয়ার গেট বানছে এই জায়গায়। আর্জেন্টিনা বিয়ার গেট বানছে। ওয়াও, সত্যি অসাধারণ। ঠিক আছে ভাই, আর্জেন্টিনার বিয়ার গেট ভাই, এটা সত্যি অস্থির। আর্জেন্টিনার বিয়ার গেট বানছে এই জায়গায়। বন্ধু, তোমার অনুভূতিটা কি আর্জেন্টিনার বিয়ার গেট নিয়ে? আরে এরা গাইস এখন আমরা আছি কলমাকান্দা ব্রিজে, আর ওই সামনে হইছে কলমাকান্দা বাজার। এটা হইলো কলমাকান্দা বাজার গাইস। গাইস আমরা পাঁচগাঁও ইতিমধ্যে চলে আইছি, আর কিছুক্ষণ আছে। এই যে পাহাড় এই জায়গা থেকে দেখা যাইতেছে ওইদিকে। ভাই পার দিকে যাবো কোন দিকে? সোজা সুধা কর না বেড়া তো গুলো সোজা বাজাইতাম। গাইস আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাইতাছি। ওয়েলকাম টু রেত্রিকোনা পাঁচগাঁও। গাইস আমরা পাঁচগাঁও আইসা পড়ছি অবশেষে। আর এখন আমরা যাইতেছি গাইস ঝর্ণার কাছে। দেখি ঝর্ণার কাছে যাওয়া যায় কিনা। এখানে একজন এই স্থানীয় লোক বলছে যে ওদিকে না যাওয়াটাই বেটার। তারপর দেখি আমরা যাওয়া যায় নাকি। অনেকজন দেখছি যাইতাছে, তো আমরাও দেখি, চেষ্টা করি যে যাওয়া যায় নাকি। এই যে আমাদের সাথে দুইজন আমার সাথে, তারা যাইতাছে। আর এই যে পাহাড়, আমরা কাছেই আছি। আর এখন আমরাও চেষ্টা করতেছি যাওয়ার জন্য। এদিক দিয়ে অনেকজন গেছে, আমরাও যাইতেছি। সো গাইস ভিডিওটা এনজয় করেন গাইস। সো গাইস আমরা হন যাইতাছি খালের ভিতর দিয়া। আন্টি, আন্টি, এই জায়গায় পাহাড়, ঝর্ণাটা কোন দিক দিয়া একটু বলতে পারেন? আরো ভিতরে? আচ্ছা। তো গাইস আন্টি আমাদেরকে বললো ঝর্ণাটা এদিকটা আরো ভিতরে।
তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, যাই। Guys, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আইছি গাইস, এতটা সুন্দর লাগবো এটা কল্পনাও করি নাই গাইস। এই জায়গায় সত্যি কথা বলতে অনেক সুন্দর, পাহাড়ের চূড়ায় উঠতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আর ওই যে ইন্ডিয়ার বিজিবি রুম ওই জায়গায়, তাই আমরা যাইতে পারতাছি না। আর ওই জায়গায় কাটা তার, তাই আমরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছি। ভিতরে যাইতে পারলে আরো ভালো লাগতো। আচ্ছা, কিছু করার নাই এখন। এই জন্য এখানকার স্থানীয় লোকেরা বলতেছে যে চলে যাইতে, আমরা যাতে আর ভিতরের দিকে না আগাই তারা বারণ করতেছে। আমরা এই জায়গায় কয়েকটা ছবি তুইলা চলে যাই। গাইস, আমরা এতক্ষণ আছিলাম ভারতের ভিতরে। গাইস, আমরা ছিলাম এতক্ষণ ভারতের ভিতরে, ওই জায়গায় দাঁড়ায় আছিলাম। ওই জায়গায় ওই যে বাইরে যে নেই, ওইটা হচ্ছে ভারতের ভিতরে। বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে যে এই পর্যন্ত, এই যে এই গাছটা পর্যন্ত, ওইটা ভারতের ভিতরে পড়ছে। আমরা এখন ভারতের ভিতরে ছিলাম এতক্ষণ। কপাল ভালো কেউ দেখে নাই। এখানে স্থানীয় একজন বলতেছে যে ওটা ইন্ডিয়ার ভিতরে। এখন চলে আইছি, এই জন্য কিছু করার নাই। গাইস, ঝর্ণায় যাওয়ার জন্য একজন ভাইয়ের সাথে কথা বলতেছি, এখানকার স্থানীয়। তো স্থানীয় লোকেদের সাথে কথা বললে এখানে ঝর্ণায় যাওয়া যায় বলে সম্ভাবনা আছে। একজন স্থানীয় একজনের সাথে আমরা এখন কথা বলবো। আমার নাম নাসিম ভাই, আমার এই লোকে কত দেয়া এই দুয়া থেকে এই 6 দিন ধরে দেয়া গেছে লোক দিয়া বসে বলছিস না, আমরা 200 টাকা দিয়ে সেই লোক লই যাচ্ছি না ভাই, 100 টাকা দিয়ে না, সত্যি কথা 100 টাকা নিয়ে না হয় মানে দূরে তো রিস্ক তো ভাই, দূরে দেন তো রিস্কটা তো বড়। আমরা কিছু হয়ে গেলে টেকা দিব কেন, এই লোক তো টেকা দিব। গাইস, শুধু পাথর আর পাথর এই নদীর ভিতরে। এই যে ইন্ডিয়ার রাস্তা, আমরা ওই যে ওই দিকে বাংলাদেশ, আমরা আয়া পড়ছি। আমরা ইন্ডিয়ার নদীর ভিতরে, একবার ফুল ইন্ডিয়ার ভিতরে গাইস। ইন্ডিয়ার বিজিবি দেখে জানি না কি করবে। আমরা এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলে পরামর্শ বলে আসছি, সেও আমাদেরকে নিয়ে আসছে। ওইদিকে আছে সে, সামনে, সবার সামনে। গাইস, আমরা পাহাড়ের উপর দিয়ে যাইতাছি, জন্মায় উঠবো। কাপড় চেঞ্জ করে লাইছি আমরা। সাধু বসে রয়েছে, আগেই কাপড় চেঞ্জ করে লাইছে। হ্যাঁ, আমরাও কাপড় চেঞ্জ করলাম। এনে পিছলা অনেক, তো আমরা সাবধানের সাথে যাইতাছি গাইস। ওই যে ঝর্ণা, এত কথা না আমরা কর রান্দা পাওয়া না নামো তুই নাম ধরতি না, তুই নাম ধরতি না। তুমি দাঁড়ায় রয়েছি গাইস, আমার হাতে ফোন, এর লেগে দাঁড়ায় রয়েছি ফোন টুন হাতে। আর ও নামতে, ওই নামার চেষ্টা করতেছে। গাইস, আমি নামতাছি, অনেকটা সাবধানে যাইতাছি গাইস। পানির আওয়াজে কথা শোনা যাইতেছে না। কি খবর তোর? বন্ধু আইসা? বন্ধু ফিল ভাই আলছি। গাইস, আমরা গোসল করা শেষ, এখন আমরা চলে যাই। আমার আগে একজন চলে গেছে, এই যে আরেকজন যাইতেছে। আমিও চলে যাই, গোসল করা পুরোপুরি শেষ হয়ে গেছে। গাইস দেন, ওই উড়ে কেমনে, উপরে উড়ে কেমনে দেন। আমার শীতে দম বাড়িয়ে যেতেছে ভাই। পানিটা অনেক ঠান্ডা গাইছে, পানিটা অনেক ঠান্ডা। গোসল করলাম, ভালো লাগলো ভাই। এত দূরে আইসা টাকা উসুল হয়ে গেছে কামগো। এখন যাওয়ার চেষ্টা করি। আমি যাবো এটা একটু নিচ দিয়া, আমি নিচ দিয়া যাইতেছি দূরা দূরা। ওরা চলে গেছে, ওরা চলে গেছে। এনে ভাই, এনে গাইস অনেকটা রিস্ক, এই জায়গাটা অনেকটা রিস্ক, তাই আমরা এই দিক দিয়ে যাইতেছি। এইটা
ওই যে ওই উঠে গেছে, এনে অনেক লোক আইছে। গাছ। অনেক অনেক সুন্দর ভিউ। প্রকৃতি সুন্দর, এত সুন্দর হইতে পারে আগে জানতাম না। প্রাকৃতিক সৌন্দর্য এত ভাই, যা কষ্ট করবেন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেই কষ্ট একবারে শেষ হয়ে যাবো, আনন্দের উপর দিতে হইব। যাই গাইস, আমাকে ঘোরা করা শেষ, গুজল করার শেষ, ড্রেসও চেঞ্জ করে লাইছি, জুতো হাতে নিয়ে নিচ্ছি, আর ওই যে আরেকজন ড্রেস চেঞ্জ করে যাইতেছে, আর এই যে আরেকজন, আর আমিও রওনা দিই গাইস হাতারের উপরে দিয়া। জায়গাটা গাইস অনেকটাই সুন্দর, চারদিকে পাহাড় আর পাহাড়। তো তবে একটা জিনিস গাইস, যে ইন্ডিয়ার যে বেড়াটা আছে ওই জায়গায় যায় ভিডিও করা যায় না। আগে একজন লোকে মানা করছে, সো মানে যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, এখানকার স্থানীয় লোক, সে মানা করছে ওই জায়গায় ভিডিও করা যায় না। তো তাই আমরা আগে ওই জায়গায় লুকায় লুকায় ভিডিও করছিলাম। আর এখন আমরা যাইতাছি। দেখেন গাইস, ইন্ডিয়ার পাহাড়, এটি সবটি ইন্ডিয়ার পাহাড়। আমরা গোসলও করছি ইন্ডিয়ার ভিতরে, আমরা যেখানে গোসল করছি সেটাও ইন্ডিয়া। তবে আমরা এখন বর্তমানে ইন্ডিয়া আছি। এই পাহাড়ের পাথর, শুধু পাথরের উপর দিয়ে হাইটা যাইতেছি এই দিক দিয়ে। পানিটা অনেক ঠান্ডা, পানিটা অনেক ঠান্ডা। অনেকটা দূর হাইটে আইছি। তো গাইস কষ্ট হইছে। গাইস আমরা আরেকজন বন্ধুরে মিস করতেছি, আপনাদের কইছিলাম। হে বন্ধু বাড়িতে আসে না আমাদের সাথে বিয়ার পর থেকে। বন্ধু আইতে পারতাম আমরা সাথে, পাহাড়ে ঘুরে যাইতে পারতাম বন্ধু তুমি, কিন্তু পারলা না। তুমি বিয়ার পরে চেঞ্জ হয়ে গেছো বন্ধু। একটা ভিডিও করতে ভিডিও বন্ধু আমি জানি এই ভিডিওটি দেখলে তুমি আফসোস করবা, আমি তোমার আফসোস করাবো বন্ধু, বুঝছো বাবু। কোথাতে বন্ধু রে কিছু দোস্ত, তুমি আমার ছোট কালের ল্যাংটা কালের বন্ধু। তুমি কি কামটা করলা, কি কামটাই না করলা তুমি। আইলা না, তুমি ঘরে হইতে ঘুমাও। ঘুমাও। যদি আইতা আমার সাথে ফিল দিতে পারতা। আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। আর গাইস এই জায়গাটার নাম হয়েছে গিয়ে মেঘালয়, আর এই জায়গাটা অনেকটাই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি। আর গাইস আমরা যে জন্নায় গোসল করলাম সেটাও মেঘালয়ের ভিতরেই। সো গাইস এখন এনার ভিডিও করবো না, ইন্ডিয়ার থেকে বাইরেই বাংলাদেশের ভিতরে যাই, ইন্ডিয়া সীমানা পার হইয়া আমাদের গাড়ির কাছে যায়া তারপর ভিডিও করবো না। এখানে বিএসএফ ঝামেলা করতে পারে, যদি বিএসএফ থাকে তো আমরা যাই, তারপর ভিডিও করবো না। গাইস পাঁচগাঁওয়ার যে প্ল্যানটা ছিল যে জন্নাতে গোসল করবো, কিন্তু জানতাম না যে জন্নাটা ইন্ডিয়ার ভিতরে পড়বো। তো ইন্ডিয়ার ভিতরে পড়ুক বা বাংলাদেশের ভিতরে ওটা ইফেক্ট নাই, ইফেক্টটা হলো আমরা গোসল করছি, অবশেষে গোসল কইরা এখন আমরা যাইতাছি। আর গাইস দুইজন, একজন গার্ড পাইছিলাম, মানে আই মিন হইলো একজন লোক পাইছিলাম, লোকের সাথে কথা বললা আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারছি। উনি আমাদের সব রিস্ক নিছে, রিস্ক নিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে গেছি, গিয়ে ঝর্ণার ভিতরে গোসল করছি। আর সবথেকে বড় কথা হইলো আমরা এত কষ্ট করার পরে ফলটা পাইছি, অনেক আনন্দ হয়েছে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে বলবেন অবশ্যই ভিডিওটা কিরকম হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।